সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। মৌসুমের কংগ্রেসে ঘর ওয়াপসিতে বিধানসভা ভোটের আগে কি মালদায় চাপে তৃণমূল? মহারাষ্ট্রে আক্রান্ত 3 বাঙালি পরিযায়ী শ্রমিক, বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচারের অভিযোগ। দুটি সরকারি যাত্রী প্রতীক্ষায় দখল করে তৃণমূলের পার্টি অফিস, লাপুরের বিডিওকে অভিযোগ। সোমবার গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী, 1200 সিসি ক্যামেরায় রিয়েল টাইম নিরাপত্তার ব্যবস্থা মেলায়। ভর দুপুরে ভাটপাড়ায় গুলি, ফিরল আতঙ্কের চেনা ছবি সরগরম এলাকা। ভোটার তালিকা সংশোধন প্রহসনে পরিণত হয়েছে, এসআইআর নিয়ে কমিশনকে ফের চিঠি মমতার। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। মৌসুম বদল রহা হ্যায়। কোতোয়ালির খান চৌধুরী পরিবারের সদস্য মৌসুম নূরের ঘর ওয়াপসির পর এটি প্রাথমিক প্রতিক্রিয়া ছিল জাতীয় কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা তথা প্রধান মুখপাত্র জয়রাম রমেশের। একজনের প্রত্যাবর্তনেই কি দলের মৌসুম বদলে যাবে, নাকি 26-এর নির্বাচনের আগে আরো অনেক মৌসুম পুরনো দলে ফিরে আসবেন? সেটাই এখন প্রশ্ন রাজনৈতিক মহলের। মালদার রাজনৈতিক মহলের অনুমান, নির্বাচনের মুখে মৌসুমের ঘাসফুল ছেড়ে দেওয়া রাজ্যের শাসক দলকে এই জেলায় কিছুটা সমস্যায় ফেলতে পারে। সমস্যা কিছুটা যে হবে সেটা মেনে নিচ্ছেন তৃণমূলের মালদা জেলার একাধিক নেতাও। যদিও জেলা তৃণমূলের একাংশ মনে করছেন মৌসুম থাকাকালীন দলের তেমন উপকার হচ্ছিল না, বরং তিনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিলেন। তার থেকে তার না থাকাটা দলের পক্ষে উপকারী হবে। তার দলত্যাগ আসন্ন নির্বাচনে তৃণমূলের জয়ে কোনো প্রভাব ফেলবে না। 2019 সালের জানুয়ারি মাস, কিছুদিন পরেই লোকসভা নির্বাচন। মৌসুমকে সামনে রেখে নির্বাচনী ঘুঁটি সাজায় কংগ্রেস, কিন্তু সেই দাবার ভোটকে ছিন্ন ভিন্ন করে মৌসুম চলে যান তৃণমূলে। ঘাসফুলের টিকিটে মালদা উত্তর কেন্দ্র তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু আগের দুটি লোকসভা নির্বাচনে সেখানকার ভোটাররা তাকে দু হাতে আশীর্বাদ করলেও 19-এর ভোটে ঘাসফুলের মৌসুমকে তারা খালি হাতে ফিরিয়ে দেন। ভোটে হারের পর তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভার সাংসদ করে দিল্লি পাঠান। আগামী এপ্রিলে সংসদ থাকার মেয়াদ শেষ হবে তার, কিন্তু ততদিন অপেক্ষা করেননি তিনি। গতকাল শনিবারই দিল্লিতে পুরনো ঘরে প্রত্যাবর্তন করেছেন মালদা জেলার রাজনীতির এই গ্ল্যামার গার্ল। এবার মহারাষ্ট্রে কাজে গিয়ে আক্রান্ত হলেন বাংলা 3 পরিযায়ী শ্রমিক। বাংলাদেশি তকমা দিয়ে 3 জনকে মারধর ও টাকা পয়সা কেড়ে নেওয়ার অভিযোগ করেছেন তারা। এমনকি তাদের গায়ে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগও করেছেন পরিযায়ী শ্রমিকরা। তারা দুর্গাপুরের লাউদোহার বাসিন্দা। জানা গিয়েছে গত 10ই নভেম্বর একটি বোরিং সংস্থার হয়ে শ্রমিকের কাজে মহারাষ্ট্র গিয়েছিলেন লাউদোহার বাসিন্দা দিলীপ বাগতি, সমীর বাউরি এবং তপন বাউরি। অভিযোগ, কয়েকদিন আগে ছুটিতে বাড়ি ফিরছিলেন। স্টেশনে যাওয়ার জন্য তারা বাসে উঠেছিলেন। বাসে উঠে টিকিট কাটার পর নিজেদের মধ্যে বাংলায় কথা বলছিলেন। তখনই কয়েকজন তাদের পরিচয় জানতে চান। অভিযোগ, তাদের বাংলাদেশি বলে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। বারবার নিজেদের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলা হলেও কেউ কথা শুনতে চায়নি। এরপরেই শুরু হয় অমানবিক অত্যাচার। কিল, চর, ঘুষি মারা হয় তাদের 3 জনকে। এমনকি তাদের পরিচয়পত্র দেখতে চাওয়া হয়, সেগুলি বের করলে তা জাল বলে কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। এই নিয়ে আক্রান্ত পরিযায়ী শ্রমিক সমীর বাউরির বলেন, আমাদের সঙ্গে মুর্শিদাবাদের কয়েকজন ছিলেন, ওদেরও মারধর করে। আমরা পশ্চিমবঙ্গের বলা সত্ত্বেও মারধর করে। তারপর হঠাৎই ফুটতে থাকা চা নিয়ে মাথায় ঢেলে দেয়। এরপর সঙ্গে 18,000 টাকা ছিল, সেটাও কেড়ে নেয়। আমাদের মেরে একটা গাড়িতে তুলে স্টেশনে নিয়ে যায়। সঙ্গে 2 জন ছিল ওদের। আমাদের থানায় যেতে দেয়নি, সোজা স্টেশনে নিয়ে গিয়ে ট্রেনে তুলে দেয়। ঘটনার খবর পেয়ে এদিন আক্রান্তদের সঙ্গে দেখা করতে যান পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, আমরা সকল ভারতবাসী একসঙ্গে স্বাধীনতার লড়াই লড়েছি। সেখানে বাঙালিদের অবদান সব থেকে বেশি, আর সেই বাঙালিরা নিজেদের দেশে আক্রান্ত হচ্ছেন। এই 3 ভাইয়ের কি দোষ ছিল? বাংলায় কথা বললেই বাংলাদেশি বলা হচ্ছে। এটার জন্য দায়ী বিজেপি আর কেন্দ্রীয় সরকার। তাদের জন্য আর নিজেদের দেশের জন্য রাজ্যে বাঙালিরা নিরাপদ নয়। দুটি সরকারি যাত্রী প্রতীক্ষালয় দখল করে দলীয় কার্যালয় তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। লাভপুরের বিডিওর কাছে এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। বীরভূমের লাভপুরে তাঁতবান্দি ও বিপ্রটিকুড়ি বাস স্টপে 2টি যাত্রী প্রতীক্ষালয় তৈরি হয়েছিল সরকারি খরচে। অভিযোগ, সেই 2টি বদলে দিয়েছে তৃণমূলের কার্যালয়ে। দলীয় প্রতীক পতাকা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে সেজে উঠেছে সেই সরকারি যাত্রী প্রতীক্ষালয়। বিজেপির অভিযোগ, লাভপুর ব্লক তৃণমূল সভাপতির মদতে বিপ্রটিকুড়ির অঞ্চল সভাপতি গত 1 জানুয়ারি সরকারি যাত্রী প্রতীক্ষালয়টি দখল করে দলীয় কার্যালয় বানিয়েছে। আর ওই দিন ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী নিজে সেই তৃণমূল কার্যালয়ের উদ্বোধন করেছেন। আর তার 6 মাস আগে তাঁতবান্দির যাত্রী প্রতীক্ষালয়টি দখল করে তৃণমূলের দলীয় কার্যালয় বানানো হয়। তার উদ্বোধনেও তরুণ চক্রবর্তী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে সরকারি পূর্ত বিভাগ, সেচ বিভাগ, শ্রীনিকেতন, শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ, তারাপীঠ, রামপুরহাট উন্নয়ন পর্ষদ সহ একাধিক সরকারি জমি দখল করে দলীয় কার্যালয় বা অন্যান্য নির্মাণ কাজের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
এমনকি বীরভূমে আদিবাসীদের জমি ও রেলের জমি দখল করেও দলীয় কার্যালয় তৈরির অভিযোগ ছিল শাসক দলের বিরুদ্ধে। এবার রাস্তার উপর সরকারি টাকায় নির্মিত দুটি যাত্রী প্রতীক্ষালয়কে সবুজ ও সাদা মোড়কে সাজিয়ে দলীয় কার্যালয় বানিয়ে ফেলছে তৃণমূল, এমনই অভিযোগ উঠছে। মকর সংক্রান্তির পুণ্যস্থানকে কেন্দ্র করে সাজো সাজো রব গঙ্গাসাগরে। মেলা চলবে 4 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত। পুণ্যস্নানে যোগ থাকছে 14 জানুয়ারি দুপুর 1:14 থেকে 15 জানুয়ারি ওই একই সময় পর্যন্ত। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হবে। ভিন রাজ্য থেকে আসবেন পর্যটক এবং নাগা সন্ন্যাসীরা। ভিড় সামলাতে শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের আধিকারিকরা। সেই প্রস্তুতি খতিয়ে দেখতে আগামীকাল সোমবার সাগরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলেই গঙ্গাসাগরে পৌঁছানোর কথা মুখ্যমন্ত্রীর। এবার সফরে তিনি মুড়িগঙ্গা সেতু শিলান্যাস করবেন। সোমবার দুপুরে হেলিকপ্টারে করে সাগরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। হেলিপ্যাড সংলগ্ন ময়দানেই আয়োজিত সরকারি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। সেতু শিলান্যাস ছাড়াও সাগর ও সংলগ্ন এলাকার উন্নয়নের জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন উপভোক্তাদের মধ্যে সরকারি পরিষেবা প্রদানের কর্মসূচিও রয়েছে তার। সেই কর্মসূচির পর মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সংঘে যেতে পারবেন ও কপিল মুনি মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে তার। মঙ্গলবার 6 জানুয়ারি তার কলকাতায় ফেরার কথা। রাজ্য প্রশাসনের কাছে গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করা প্রতি বছরই এক বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় এবার প্রযুক্তির ব্যবহার কার্যত নজিরবিহীন। মেলা চত্বরে তৈরি করা হয়েছে একটি বিশাল সেন্ট্রাল কন্ট্রোল রুম। এখান থেকেই লট নম্বর 4 কচুবেড়িয়া ভেসেলের গতিপথ, বাসস্ট্যান্ড এবং মন্দির চত্বরের প্রতিটি কোণ মনিটর করা হচ্ছে। মেলা প্রাঙ্গণ ও তার আশেপাশের এলাকায় মোট 1200টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। কন্ট্রোল রুমের বিশাল এলইডি স্ক্রিনে প্রতিটি ক্যামেরার ফুটেজ রিয়েল টাইমে ফুটে উঠছে। কোথাও ভিড় জমছে কিনা বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা তা মুহূর্তের মধ্যে চিহ্নিত করা সম্ভব হচ্ছে এই কন্ট্রোল রুম থেকে। শুধু স্থলপথ নয়, জলপথেও নজরদারির ব্যবস্থা এবারে অত্যন্ত কড়া। মুড়িগঙ্গা নদীতে ভেসেলস চলাচলের ওপর নজর রাখতে জিপিএস বা জিআরপিএস প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। কুয়াশার কারণেই অনেক সময় ভেসেল দিকভ্রষ্ট হওয়ার আশঙ্কা থাকে। সেই ঝুঁকি এড়াতে এবার কোন ভেসেল কোথায় যাচ্ছে তা জানতে স্যাটেলাইট ট্র্যাকিং এর ব্যবস্থা রাখা হয়েছে। কন্ট্রোল রুম থেকে দেখা যাচ্ছে জেটিতে কতগুলি ভেসেলস দাঁড়িয়ে আছে বা মাঝনদীতে কতগুলি চলছে। মোট 21টিরও বেশি জেটি এবং ভেসেল ঘাটের ওপর সর্বক্ষণ নজর রাখা হচ্ছে। পাশাপাশি আকাশপথে নজরদারির জন্য ড্রোনের ব্যবহারও করা হচ্ছে। ভিড়ের চরিত্র বুঝতে এবং দুর্গম এলাকায় নজর রাখতে ড্রোনগুলি বিশেষভাবে ভূমিকা পালন করবে। বছরের শুরুতে ফের ভাটপাড়ায় চলল গুলি। রবিবার ভরদুপুরে বাইকে করে এসে দুষ্কৃতীরা জনবহুল এলাকায় গুলি চালায় বলে অভিযোগ। এই ঘটনায় কেউ হতাহত না হলেও ঘটনার জেরে এলাকায় ফিরল আতঙ্কের সেই চেনা ছবি। আর কয়েক মাসের মধ্যে রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগে ভাটপাড়ায় আবারও গুলি চলার ঘটনাকে কেন্দ্র করে নানাবিধ প্রশ্ন উঠেছে। গুলি চলার খবর পেয়ে তড়িঘড়ি দলীয় কর্মসূচি থেকে ঘটনাস্থলে আসেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মিলি দত্ত, ভাটপাড়ার আইএনটিটিউসির নেতা অশোক দত্ত। ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি ইন্দ্রবদন ঝা। তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকাটি ভালো করে ঘুরে দেখেন। ব্যারাকপুর কমিশনারেটের ডিসি ইন্দ্রবদন ঝা বলেন, ঘটনা তদন্ত শুরু হয়েছে। গুলি চলার নেপথ্যে সম্ভাব্য সমস্ত কারণ খতিয়ে দেখছি আমরা। আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তদন্ত যেহেতু প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। সূত্রের খবর, কিছুদিন আগে এই 6 নম্বর ওয়ার্ডেই দুদল দুষ্কৃতীর মধ্যে ঝামেলা হয়েছিল। তারই পাল্টা হিসেবে এই শুটআউট কিনা তার তদন্ত করে দেখছে পুলিশ। নতুন বছরের শুরুতে গুলি চলার ঘটনায় রীতিমতো সরগরম হয়ে উঠছে ভাটপাড়া পুরসভা 6 নম্বর ওয়ার্ডের নিমবাগান এলাকার তৃণমূল কাউন্সিলর মিলি দত্তের দাবি অন্ততপক্ষে 4 রাউন্ড গুলি চলেছে। এদিকে পুলিশের দাবি দুষ্কৃতীরা 2 রাউন্ড গুলি চালিয়ে পালিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে 2টি গুলির খোল উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় আবারও অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা 4 পাতার একটি চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, অপরিকল্পিত ও খামখেয়ালি সিদ্ধান্তের জেরে গোটা প্রক্রিয়াটি এখন প্রহসনে পরিণত হয়েছে। অবিলম্বে এই ত্রুটিপূর্ণ প্রক্রিয়া সংশোধন করা না হলে বহু বৈধ ভোটার নাগরিকত্ব হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এই চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমান পদ্ধতিতে কাজ চলতে থাকলে বহু যোগ্য নাগরিকের ভোটাধিকার হরণ হরণের আশঙ্কা তৈরি হচ্ছে, যা গণতান্ত্রিক কাঠামোর উপর সরাসরি আঘাত হানে। উল্লেখ্য, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে এর আগেও গত 20 ডিসেম্বর এবং 2 ডিসেম্বর কমিশনকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু তার অভিযোগ পরিস্থিতির উন্নতি তো হয়নি, বরং ক্রমশ অবনতি হয়েছে। হোয়াটসঅ্যাপের নির্দেশে সরকারি বিজ্ঞপ্তি মুখ্য নির্বাচন কমিশনারকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, অত্যন্ত সংবেদনশীল এই সাংবিধানিক প্রক্রিয়ায় সরকারি নির্দেশনামার বালাই নেই। জেলা স্তরের আধিকারিকদের কাছে বহু নির্দেশ যাচ্ছে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজের মাধ্যমে। মুখ্যমন্ত্রী লিখেছেন, এত বড় মাপের এবং সাংবিধানিক গুরুত্বপূর্ণ একটি কাজে কোনো যথাযথ লিখিত বিজ্ঞপ্তি বা সংবিধিবদ্ধ নির্দেশ জারি না করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনানুষ্ঠানিকভাবে বার্তা পাঠানো হচ্ছে। এই গোপনীয়তা ও স্বেচ্ছাচারিতা স্বচ্ছতার পরিপন্থী।